প্রোপস ব্যবহার করে। তো আমরা এখানে স্টিল প্রোপস করেছি, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো যেটা করতে হবে, আমরা রানাগুলো খাটাবো। রানাগুলো খাটানোর পরে তারপর হরাইজন্টালে পারলিন অর্থাৎ এক্স ডিরেকশনে যদি আমরা 3-2 হলো দেই, তাহলে ওয়াই ডিরেকশনে আমরা আবার হলো দিব। অর্থাৎ এটা 1.5 দিতে পারি, 1 দিতে পারি, যে যেরকম দেয়। তো এখানে 1.5 হলো বক্সগুলো দেওয়া আছে। তো দেওয়ার পরে আমরা শীট বিছাবো। শীট বিছানোর পরে অবশ্যই শীটগুলো পরিষ্কার করে নেব শীট বিছানোর আগে। শীট পরিষ্কার করার পরে এবার আমরা শাটার অয়েল ইউজ করতে পারি। শাটার অয়েলগুলো ইউজ করে আমরা পরবর্তীতে রড বাঁধবো। এবং আরেকটু বলে নেই, এই শাটারগুলো অবশ্যই লেবেল করে নিতে হবে। লেবেল করার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে ব্রেসিং বাঁধা, অর্থাৎ স্টিল প্রোপসের মাঝামাঝি জায়গায় আমরা হরিজন্টালি রড বাঁধবো। অনেকে 10 মিলি রড বাঁধে, কেউ 12 মিলি রড বাঁধে। তো যে যেরকমই বাঁধুক না কেন, এগুলো বাঁধতে হবে যাতে জগ বা স্টিল প্রোপসগুলো এক জায়গা থেকে অন্য জায়গা চেঞ্জ হয়ে না যেতে পারে, অর্থাৎ সরে যেতে না পারে। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আর শাটারের ক্ষেত্রে অবশ্যই এই যে বিম শাটারের প্রতিটা পয়েন্ট, অর্থাৎ প্রতিটা হোলে আমরা নাট বোল্ট মারবো এবং নাট বোল্টগুলো ভালোভাবে টাইট দিব। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি নাট সুন্দরভাবে মারা আছে। বিমের সাইড এবং তলার সাথে যে জয়েন্টগুলো, এটা অবশ্যই আমরা নাট বোল্ট দিয়ে থাকি। এবং আমরা স্টিল প্রোপসের সাথে যে রানার, সেটা আমরা সুতলি দিয়ে বেঁধে নিতে পারি, অথবা প্লাস্টিকের যে সুতলি আছে এটা দিয়ে আমরা বেঁধে নিতে পারি। আর সর্বোপরি আমরা যখন ব্রেসিং বাঁধবো, সেই ব্রেসিং বাঁধার ক্ষেত্রে আমাদের ছাদ অবশ্যই লেভেল করে নিতে হবে। আমাদের এই সকল বিষয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং স্টিল প্রোপসের তলায় কোনো ক্রমেই বাঁশ বা ইট এগুলো ইউজ করা যাবে না। যদি আমরা ইউজ করি তাহলে কিছু কাঠ ব্যবহার করব, যাতে কাঠগুলো সরে যেতে না পারে। তো বন্ধুরা, আজকে মোটামুটি শাটার বিষয়ে একটু আলাপ করলাম। তো পরবর্তীতে আমরা চেষ্টা করব অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করতে। আজকে ছাদের শাটার নিয়ে আলাপ করলাম। শাটারের ক্ষেত্রে অবশ্যই আপনার ড্রয়িং অনুযায়ী স্ল্যাবের আউটলাইনগুলো চেক করে নিতে হবে। স্ল্যাবের আউটলাইন অনুযায়ী শাটারিং করতে হবে, কেননা আউটলাইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। তো ধন্যবাদ বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করে জানতে চাইতে পারেন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের জানানোর। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্তই। ভালো থাকুন সবাই।